জিবরাইল আমিন বললেন যে সমস্ত ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা যত ফেরেশতা পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহ ভালো জানেন, কেউ জানে না। পৃথিবীতে কত মানুষ আসছে, কত মানুষ এখন আছে, কত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, আমরা কি কেউ জানি? কোনো আদমশুমারি, জনশুমারি, কোনো রিপোর্ট, কোনো কি কাজ হবে? হবে না। এই যে মনে করেন জনশুমারি বা আদমশুমারি যে রিপোর্ট শুরু হয়, এই রিপোর্ট করতে 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 এই ফাঁকে শেষ পর্যন্ত এসে এই ফাঁকে কিছু লোক মারা গেছে, কিছু জন্মগ্রহণ করছে। প্রতিনিয়তই তো জন্মগ্রহণ করে, ঠিক কিনা বলেন? তাহলে দিন শেষে একটা রিপোর্ট তারা তৈরি করে ঠিক, কিন্তু সেটা কি অ্যাকুরেট হয়েছে বলার কোনো সুযোগ আছে? নাই। কিন্তু আল্লাহ তো জানেন কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে, এখন কত মানুষ আছে, ফেরেশতাদের সৃষ্টির সংখ্যা কত, এটা শুধুমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানেন না। তো এই যে ফেরেশতা যারা, সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতার নাম কি? হযরত জিবরাইল। কি নাম বলেন? যাকে আল্লাহ তাআলা চারজনের মধ্যে শ্রেষ্ঠ চারজন বাছাই করে, সেখান থেকে ওনাকে আলাদা স্পেশাল করে যে জিবরাইল তোমাকে আমার মূল সহযোগী, তোমাকে আমি বানিয়েছি, তোমাকে আমি যা বলবো তুমি তাই করবে, তবে তোমার সীমানা এর ওই পাশে থাকবে, এই পাশে আসতে পারবে না। আমি তোমাকে আমার পিএস হিসেবে রাখলাম, তোমাকে অর্ডার যখন করব যা করব তাই করবে। এবার হযরত জিবরাইল আমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাটালেন। পৃথিবীর শুরু থেকে যত নবী এবং রাসূল ছিলেন, প্রত্যেক নবী রাসূলদের কাছে বার্তা, ওহী, আসা যাওয়া সবকিছু তিনিই করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জিবরাইলও বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে এই সীমানার সামনে আমার যাওয়ার অনুমতি নাই, সুযোগ নাই, কারণ আমি এই পর্যন্ত সীমাবদ্ধ। তাহলে বোঝা গেল যে একজন মানুষের মধ্যে একজন নবী হলেন, রাসূল হলেন, শ্রেষ্ঠ হলেন, তিনি ফেরেশতা জিবরাইল যে সবচেয়ে শ্রেষ্ঠ, তাকে ছাড়িয়ে ভিতরে গিয়ে স্বয়ং আল্লাহর সামনে বসে তিনি অভিবাদন জানান, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ পড়েন। আরো ভিতরে চলে গেলেন। আবার আল্লাহ তাআলা এখানে বলেছেন মানুষদের মধ্যে যে মানুষগুলো আল্লাহকে মানবে না, যে মানুষ হবে না, জনসংখ্যা থেকে, জনশুমারি থেকে যে নিজেকে মানুষ হিসেবে সাব্যস্ত করতে পারবে না, সে পশুর থেকেও নিকৃষ্ট। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব থাকবে ঠিক, বলবে বুঝি না আমি। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু থাকবে কিন্তু দেখবে না, সঠিকটা দেখবে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে ঠিক, যত ওয়াজ শুনে এখানে শুনবে, এখানে বের হয়ে যাবে, ভিতরে কোনো সেভ রাখবে না, জমা রাখবে না, আমল করার জন্য কোনো কাজ তার আসবে না। যদি এমন হয়ে যায়, আল্লাহ বলছেন, ফতোয়া দিয়েছেন আয়াত এই কথা তিনটার শেষে, যে উলাইকা কাল আনআম, সে তো শুধু পশুর মতো, সে পশুর মতো, চার পায়া চতুষ্পদ জন্তুর মতো, যে শুধুমাত্র খায় দায় পূর্তি করে এই পর্যন্ত বুঝে, এর থেকে বেশি আর বোঝে না, সে পশুর মতো। এটুক বলে আল্লাহ তারপরে থামেনি, বরং এরপরে ভয়ঙ্কর মাসালা, বালহুম আদল, বরং সে এর চেয়ে আরো নিকৃষ্ট। একটা পশুর তো একটা সীমা রেখা আছে। সম্মানিত সুধী, লক্ষ্য করে দেখুন, মানুষদের মধ্যে আমাদের কিছু অমানুষ এমন আছে যারা একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে মেরে ফেলে, আছে না নাই? কথা বলেন। এই আয়াতের তাফসিরে মুফাসসিররা যে কথাগুলো, বক্তব্যগুলো তুলে ধরেছেন, যে একজন মানুষকে পশুর থেকে নিকৃষ্ট কেন বলা হলো, কি হয়েছে এমন মানুষের মধ্যে, কি আছে এমন পশুর মধ্যে, আসুন আমরা একটু জাস্টিফাই করে দেখি। একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলে, মারে কিনা? গুলি করে মেরেছে, দেখেছেন আপনারা? গুলি করে পাখির মতো মতো করে মানুষগুলো ফেলে দিচ্ছে, সামান্য কোনো দয়া ভিতরে নাই। আপনি কি কখনো বলতে পারবেন যে 3-4টা গরু মিলে আরেকটা গরুকে একেবারে মেরে ফেলে দিয়েছে? 4-5টা কুকুর মিলে একটা কুকুরকে কামড়াকামড়ি করেছে, মারামারি করেছে, কিন্তু 10-20টা কুকুর মিলে একটা কুকুরকে একেবারে কামড়ে মেরে রাস্তার পাশে ফেলে দিয়েছে? এমন কি নজির কখনো আপনারা পেয়েছেন? কামড়াকামড়ি, মারামারি, 2 মিনিট পর আবার যার যার মতো সে চলে গেছে, ঠিক কিনা বলেন? ছাগলের মধ্যে কেমন আছে? অন্য কোনো প্রাণীর মধ্যে আছে? পুষ্করিণীর মধ্যে কি এমন আছে? অনেক প্রকার মাছ থাকে, কিন্তু শৈল মাছকে মেরে ভাসিয়ে দিয়েছে, অমুক মাছকে কামড়ে মেরে উপরে ভেসে উঠছে, এমন তো না। এমন কি হয়? বরং পৃথিবীতে যত সৃষ্টি জীব রয়েছে, এমন কোনো প্রাণী হয় না যে তার আগুন লাগিয়ে মানুষের ঘর বাড়ি করে দিয়েছে, আগুন লাগিয়ে কোনো পশু পাখি অন্য পাখি প্রাণীগুলোকে মেরে ফেলেছে, এমন হয় না। বরং মানুষ করে এটা। মানুষকে দিনে মারে, রাতে মারে, গুলি করে মারে, ইচ্ছা করে মারে, মানুষকে জবাই করে মারে, এমন মানুষ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? মানুষ শত্রুতামি করে, আগুন লাগিয়ে দিয়ে ধূলিসাৎ করে ফেলে সবকিছু। আল্লাহ জন্য বলছেন যে বালহুম আদল, বরং যেই মানুষগুলো তার এই কোরআনের আয়নাগুলো তার যখন অনুভূতিতে আসে না, সে তো পশুর মতোই শুধুমাত্র নয়, বরং বালহুম আদল, এর থেকে আরো বেশি নিকৃষ্ট।